আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন? আমার নবী বলে, আবী হুরায়রা গো, যখন আমার নবী আমার আল্লাহ আদমকেও বানায় নাই, তখন আমি নবী ছিলাম। এই জন্য আমার আল্লাহ বলে, জগতের মানুষ রে, আমি আল্লাহ যখন গোপন ভান্ডারে ছিলাম, আমি আল্লাহ ছাড়া যখন কোনো কিছুই ছিল না, আমি আল্লাহর কুদরতি মনে একটা ইচ্ছা প্রকাশ হলো, আমি আল্লাহর গোপন থাকবো না, আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর মোবারক আমি আল্লাহ বানাইলাম। তাহলে আল্লাহর সৃষ্টির প্রথম হইল আমার নবীর নূর মুবারক। মারহাবা বলেন না? এই জন্য হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার জীবনটা আপনি নবীর দরবারে কোরবান করে দিলাম। নবী গো, আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান করে দিলাম, আমার সন্তানের জীবন আপনার দরবারে কোরবান করে দিলাম। ও নবী, আমি আবী হুরায়রা, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে বড় ইচ্ছা, নবী গো, জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে? আমার নবীজি, মায়ার নবী, রহমতের নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, জি জাবের, হঠাৎ করে তুমি এই প্রশ্নটা কেন করলা? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই দুনিয়ায় আমি দুই চোখে কত কিছুই না দেখেছি গো নবী। আল্লাহ পাক এই দুই চোখ দিয়া আমি জাবেরকে কত কিছু দেখার সুযোগ করে দিল। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো নবী, আমার জীবনে আমি যা দেখেছি, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মতো আমি জাবের এত সুন্দর আর জীবনে কিছুই দেখি না। না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন, হাবিব, যদি আপনাকে না বানাইতাম, আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডারে, গোপন বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এ ছিলেন যখন কাম, ওরে ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশিকের দরিয়া, আয় গো সময় যায়, পর দরুদ, মারহাবা মারহাবা বলেন, পর দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পর দরুদ। আল্লাহ বানাইয়া মেরে হুকুম করলেন রুহুকে, যাও না রুহু আদমের অন্তরায়, আরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে নুহু ইউহু, অন্ধকারে 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 থাকা বিষমদায় গো সময় যায়। ও নবীর আশিকেরা, জবানটা খোলে, এই জবানের মালিক আল্লাহ, নবীর খাতির আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়ে বলেন, পর দরুদ নবী মাইকম্যানরা নবী ভাই তো নিয়ে গেছে, পর দরুদ নবী মুস্তাফা, মারহাবা, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফা। এবার নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবার রুহু যাও না রে সেথায়, রুহু বলেন মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, রুহু বলেন মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে কত সুন্দর দেখা যায় গো সময় যায়, পর দরুদ। একটু মোহাব্বত ইমানি আওয়াজে বলি মারহাবা। বাবার আমার
আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার মনে হয় যারা রাস্তায় দাঁড়ায় রয়েছে তারা খুশি হইতে পারছে না, চিন্তা করতে আছে কি আসবো কি আসবো না, এখানে আসলে যদি আবার গুনাহ হয়ে যায়। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আব্বা ভিতরে আসেন, ভিতরে বাহিরে দাঁড়াই থাকেন, বেহেস্তের বাগানে আসেন। এখানে বাহিরে দাঁড়িয়ে থাকলে তো আমাদেরও সমস্যা, আমরা দিকে তাকাই রয়েছি। আসেন, ভিতরে আসেন। বলতেছিলাম এখানে যারা আছেন আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি আছেন একটু ডাইন হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতন, নারে গৌসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মাজিন নবী, সকলে বলেন মারহাবা। মধ্যম মাঝি গেছা পবিত্র ঈদে মাজিন নবী সাল্লাল্লাহু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলা হযরত বাগদাদি মুর্শিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আজকে আজিমুশান ওয়াজুদার মাহফিলের মেহমান আলা প্রধান অতিথি आले रसूल औलाद गौस पाक रहनुमा शरीयत तरीक़त अलहाज शाह शुभ शेख शाहजादा सैयद गुलाम मोहम्मद अब्दुल कादिर कौकब अल कादरी मद्दजिल्लहुल आली शकल बोली मरहबा। फिर साहब कबला शाहपुर दरबार शरीफ कुमिल्ला बारकल्लाहु ताला फी हयाती शकल पुरी अल्लाहुम्मा आमीन। आजकेर महफिलेर उद्बोधक अलहाज डाक्तार मोहम्मद देलावर हुसैन अल कादरी साहिब, विशेष मेहमान अलहाज मोहम्मद शरीफुल इस्लाम अल कादरी, विशेष मेहमान अलहाज मोहम्मद बिल्लाल हुसैन शाहपुरी। प्रधान आकर्षण आंतर्जातिक कारी हाफिज मुफ्ती सैयद अलाउद्दीन अल अजहारी साहिब, वाइस प्रिंसिपल हुसैनिया अरबिया सुन्निया मद्रासा नारायणगंज ढाका। बारकल्लाहु ताआला फी हयाती सकले बोली अल्लाहुम्मा आमीन। आजकेर महफिलेर प्रधान वक्ता हजरत मौलाना मुफ्ती जुनायद सिद्दीक ताहिरी, असंख्य उलामाए केराम तकरीर पेश करेছেন। आजकेर महफिलेर सम्मानित सभापति विशिष्ट समाजसेवक जनाब मोहम्मद फजलुर रहमान, सभापति श्रीपुर माझीगाछा केंद्रीय जामे मस्जिद। असंख्य विशेष अतिथि आमंत्रित उलामाए केराम आमार पूर्वे आलोचना करेছেন हजरत उलामाए केराम सह आजके मंचे उपस्थित आছেন असंख्य उलामाए केराम। आमार सामने बसा आছেন दूर दूरान्त थेके आगत आल्लाह प्रेमिक, अली प्रेमिक, नबी प्रेमिक, देश प्रेमिक आमार सरल मना सुन्नी मुसलमान भाई ओ बाबारा, पर्दार अंतराले रबुल्ला शरणा मा एवं बोनेरा, कलेजार टुकरा युवक भाईरा सकलेर प्रति आभार ओ सालाम। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु। अगणित असंख्य शुक्रिया ज्ञापन करছি महान আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি মায়া করে দয়া করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে আমাকে আপনাকে জান্নাতি মেহমান হিসাবে আসার ও বসার তৌফিকটুকু দান করেছেন। महान रब्बी करीमेर दरबारे शुक्रिया ज्ञापन करे एक बार आवाज करे सबाई पड़ी अल्हम्दुलिल्लाह। आल्लाहर शुक्रिया आदाय करले आल्लाह खुशी ना बेजार? आल्लाह यदि खुशी है बेजार हওয়ার একজন আসেনি बाबा? কথা বলেন, আল্লাহ যদি খুশি হয় বেজার হওয়ার মতো একজন আছে? তার নাম হইল শয়তান। নাম কি? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আমার সুন্নি বাবারা, শ্রীপুর মাঝিগাছার বাবারা, আমরা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? মারহাবা। ইমানি কণ্ঠে বলেন আমরা কি ওয়ালা? আল্লাহ ওয়ালাদের কাছে আজকে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে দুই একটি কথা বলবো, যদি আল্লাহ কবুল করে। মদিনার এলিমের পাওয়ার হাউস থেকে মাওলা আলীর দরওয়াজা দিয়ে যদি আমার সিনার মধ্যে আসে বলতে পারবো, না হলে বলার কোনো সুযোগ, কথা বলার সুযোগ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, যিনি আমার মতো আপনার মতো বহু মানুষকে জেলখানায় রাখছে। আছে না নাই? আমার আপনার মতো বহু মানুষ কুমিল্লা মেডিকেল হাসপাতালে আছে না নাই? কুমিল্লার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আছে না নাই? আমার আপনার মতো কত মানুষ এখনো দুনিয়ার কত মুসিবতে অ্যাক্সিডেন্টে আছে না নাই? আল্লাহ পাক মায়া করে দয়া করে ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এই মুহূর্তে যদি আমার আপনার মধ্য থেকে কোনো মানুষ মারা যায়, নিঃসন্দেহে বিনা হিসাবে লোকটা জান্নাতি। মারহাবা বলবেন না? লোকটা কি জাহান্নামী না জান্নাতি? কেন জান্নাতি? কারণ যেই জায়গাটা আপনি বসে আছেন এই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে জান্নাতের বাগানে বসা অবস্থায় এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এখন 1 মিনিট পরে আমি আপনি বাঁচবো, কোনো গ্যারান্টি আছে?
আল্লাহ পাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা খুশি না বেজার? এলাকার মানুষ মনে খুশি হইতে পারে নাই। খুশি হইব কোন সময় জানেন? ওই ফুটলাটা যখন দিব, তখন দেখবেন একটা কথা আছে, বাকি খানেওয়ালা নগদ খানেওয়ালারা দমকায়, আছে না নাই? পরে দেখবেন ঠেললে ঠুললে একবারে সামনের কাতারে আসবে। আজকে আসরের কথা বলি, আমার মসজিদে একটা কুলখানির মিলাদ শরীফ ছিল আসরের নামাজের সময়, আমিও ছিলাম। অন্যদিন দেখি আসরের সময় এক কাতার মানুষ হইতে কষ্ট হয়, বা এক কাতার হয় বা দেড় কাতার হয়। আজকে আমি ডানে বামে চাইয়ে দেখি 3-4 কাতার। ঘটনা হইলো জুমার সময় ঘোষণা দিছিলাম কুলখানি আছে, সবাই মোটামুটি ধারণা করছে বিরিয়ানি আছে। তার ধারণা কি? আসলে মিলাদের মহব্বতে আসে নাই, মহব্বত হলো বিরিয়ানি। মোহাম্মদ কি আল্লাহ রাহেও দৌড়ানির ভিতরে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, জান্নাতের বাগানে আসছি, আমাদের কোনো দুঃখ নাই। কারণ একটা কথা আছে বাঙালি ভাষায় যে ভালো জিনিস হইলে অল্প খাইলেও তৃপ্তি আসে, ঠিক কিনা বলেন? মানুষ কম হোক, ফেরেস্তারা কি কম আসেনি? আজকের এই মাহফিলে আল্লাহর নবী বলেন 70,000 ফেরেস্তা। কথা কয় না, কথা কয় না, কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মানুষ দিয়ে কি করবে? ফেরেস্তারার কোনো গুনাহ আসেনি? কথা বলেন আছে? তো যাদের গুনাহ নাই তারা মাহফিলের চতুর্দিকে এসে বসে গেছে, কোনোদিন আল্লাহর কাছে কমপ্লেন করে না যে আল্লাহ আজকে শরীরটা ভালো লাগে না, আমার পাঠাইয়েন না। একজন কম, এরকম সিস্টেম নাই। নবী বলেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গার চতুর্দিক দিয়া আল্লাহ পাক 70,000 ফেরেশতা নাজিল করে দেয়। একবার জোরে করে বলা যাবে মারহাবা। তাহলে আজকের এখানে মানুষ কম হইলেও ফেরেশতা আছে কয় হাজার? এখন আমি আপনাদের বিচারের কাছে একটা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, যদি 70,000 ফেরেশতা আমার আপনার মতো সুরত সিরাত নিয়া তারা যদি এই মাঝিগাছা গ্রামে আসতো, আপনারা বলেন তো কুমিল্লা টাউন হল এত বড় জায়গা যেখানে সম্মেলন হয়, সর্বোচ্চ মানুষ ধরে 4,000, কয় হাজার? এই কথা বলেন কয় হাজার? আপনারা বলেন যদি 70,000 মানুষ এই মাঝিগাছা আসতো, জায়গা দেওয়া সম্ভব হইতো? কথা বলেন হইতো? আল্লাহ পাক তাদেরকে গোপন করে রাখছেন বিধা আমরা দেখি না, কিন্তু ফেরেশতা আছে এই বিশ্বাসটা কার কার আছে? 2 হাত উঠান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ 70,000 ফেরেশতাদের ভিতরে আমার মতো আপনার মতো নগণ্য মানুষকে নির্বাচন করে আজকের জান্নাতের বাগানে বসিয়েছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? সাথে সাথে আল্লাহর প্রশংসা যেখানে হবে, সাথে সাথে আমার নবীর প্রশংসাও সেখানে চলবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান বোঝাতে। সুবহানাল্লাহ। কোন বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। সুবহানাল্লাহ বলেন না? বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর কারণে, আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর কারণে। মারহাবা বলেন না? তাহলে আমার নবীর আল্লাহর শান যেখানে হবে, আল্লাহর শুকরিয়া যেখানে হবে, আমার নবীর দুরূদ শরীফও সেইখানে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে তো কষ্ট লাগে, লক্ষ লক্ষ মানুষ হয়, আল্লাহর প্রশংসা চলে, পোস্টারের মধ্যে আল্লাহর নামও অনেক জায়গায় থাকে না, নবীর নাম তো থাকেই না, ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক না? ঠিক। মানুষ হয় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু আফসোস দুঃখজনক হলেও সত্য, মানুষের অভাব নাই, কিন্তু যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ বলেন হাবিব যদি আপনাকে না বানাইতাম আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডারে, গোপন বস্তু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এ ছিলেন যখন কাম, ওরে ছিল না তার কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা
হাবিবের নূর করলেন জুদা জোশ মারিল এশিকের দরিয়া আয় গো সময় যায় পর দরুদ মারহাবা মারহাবা বলেন পর দরুদ নবী মুস্তাফা আয় গো সময় যায় পর দরুদ আল্লাহ বানাইয়া দো মেরে হুকুম করলেন রুহুকে যাও না রুহু আদমের অন্তরায় আরে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছেন হুয়ুহু অন্ধকারে 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 থাকা বিষমদায় গো সময় যায়। ও নবীর আশিকেরা জবানটা খোলে, এই জবানের মালিক আল্লাহ, নবীর খাতির আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়ে বলেন পর দরুদ নবী মাইকম্যানরা নবী ভাইতো নিয়ে গেছে পর দরুদ নবী মুস্তাফা মারহাবা আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা এবার নূর মুহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে এবার রুহু যাও না রে সেথায় রুহু বলেন মালিক সাই এবার কোনো চিন্তা নাই রুহু বলেন মালিক সাই এবার কোনো চিন্তা নাই দেখতে কত সুন্দর দেখা যায় গো সময় যায় পর দরুদ সবাই মিয়া জবান এখানে যারা আছেন সবার জবান আছে আমার নবীর শানে কৃপণতা করলে মৃত্যুর আগে প্যারালাইসিস হয়ে জবান বন্ধ হয়ে যাবে সকলে মহব্বতে বলুন পর দরুদ মারহাবা আয় গো সময় যায় পর দরুদ আমার মাঝি গাছের বাবা ভাইয়েরা গভীর মনোযোগ আজকে মাহফিল কমিটি আমায় একটি বিষয় দিয়েছে হুজুর ঈদে মিলাদুন নবী ঈদে মাজিউন নবী সম্পর্কে দুই একটি কথা বলবেন। ভাইরা আমার ঈদ শব্দ অর্থ হলো আনন্দ, ঈদ শব্দের অর্থ হলো খুশি, আর মিলাদুন নবী হলো আমার নবীর আগমনের খুশি। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা আমার, আমরা জানি 570 খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদিকের সময়। বন্ধুরা রে আমার, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবীর জন্ম না, আমার আপনার নবীর জন্ম না, কারণ আমার আল্লাহ আমার নবীরে পাঠাইলেন 570-এ, আর আমার নবীরে বানাইলেন সমস্ত সৃষ্টি জগতের আগে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী সবচেয়ে বেশি মায়া করতেন, যিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ আমার নবী থেকে বর্ণনা করেছেন, যার নাম ছিল আব্দুর রহমান, যিনি একটা বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন, জামার নিচে সবসময় একটা বিড়াল ছানা লুকায় রাখতেন। একদিন আমার রহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারকে যখন আবী হুরায়রা গেলেন, ওই বিড়ালটা জামার মধ্যে লুকায় ছিল। যেই মাত্র আবী হুরায়রা নবীর কদম মুবারকে বসলেন, হঠাৎ করে ওই বিড়ালটা জামার নিচ থেকে বের হয়ে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন একটা ডাক দিয়া কইয়া আবী হুরায়রা, ও বিড়ালের পিতা, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আবী হুরায়রা, ও বিড়ালের পিতা, মা বাবাই নাম রাখছে আব্দুর রহমান। আবী হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জবানে মুবারক থেকে আবী হুরায়রা তা বের হয়েছে আমি বিড়ালের পিতা। নবী গো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে বিড়ালের পিতা হিসেবে চিনবে, কারণ দুনিয়ার কোনো মানুষ বলে নাই আপনি নবীর জবান মুবারক থেকে বিড়ালের পিতাটা বের হয়েছে। এটা আমি আবী হুরায়রার নসিবটা আল্লাহ কইলা দিছে।
আবি হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ও রাহমাতুল লিল আলামিন। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো রহমতের নবী, আমার আল্লাহ কখন আপনি নবীকে নবুয়ত দিয়েছে? আমার নবী বলেন, ক্বালা, ও আবি হুরায়রা শোনো শোনো, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার আল্লাহ আপনার আল্লাহ যখন আদম নবীরে বানাই নাই, আদম নবীকে যখন সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ আমার নবীকে নবী বানায়া রাখছে। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম মারহাবা মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়। বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। নারে তাকবীর, নারে রিসালাত, বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে। মাইকবেন নাই, মাইকবেন কোথায়? বলেন জান্নাতের রোমে রোমে লেখা নবী, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাইরে উস্তুনে হান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবাই কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, মারহাবা বলে সাহাবীরা আতর বানায়। প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবী হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন? আমার নবী বলে, আবী হুরায়রা গো, যখন আমার নবী আমার আল্লাহ আদমকেও বানায় নাই, তখন আমি নবী ছিলাম। এই জন্য আমার আল্লাহ বলে, জগতের মানুষ রে, আমি আল্লাহ যখন গোপন ভান্ডারে ছিলাম, আমি আল্লাহ ছাড়া যখন কোনো কিছুই ছিল না, আমি আল্লাহর কুদরতি মনে একটা ইচ্ছা প্রকাশ হলো, আমি আল্লাহর গোপন থাকবো না, আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর মোবারক আমি আল্লাহ বানাইলাম। তাহলে আল্লাহর সৃষ্টির প্রথম হইল আমার নবীর নূর মুবারক, মারহাবা বলেন না। এই জন্য হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি নবীজি, আমার জীবনটা আপনি নবীর দরবারে কোরবান করে দিলাম। নবী গো, আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান করে দিলাম, আমার সন্তানের জীবন আপনার দরবারে কোরবান করে দিলাম। ও নবী, আমি আবী হুরায়রা, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে বড় ইচ্ছা, নবী গো জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে? আমার নবীজি মায়ার নবী রহমতের নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, যে জাবের,
হঠাৎ করে তুমি এই প্রশ্নটা কেন করলা? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই দুনিয়ায় আমি দুই চোখে কত কিছুই না দেখেছি গো নবী। আল্লাহ পাক এই দুই চোখ দিয়া আমি জাবেরকে কত কিছু দেখার সুযোগ করে দিল। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি গো নবী, আমার জীবনে আমি যা দেখেছি আপনি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মতো আমি জাবের এত সুন্দর আর জীবনে কিছুই দেখি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। ও বাপ, ওই মদিনা যেতে চাই কি চাই না? সকলে একটু মহব্বতে দুই হাত উঠে বলেন, চাই কি চাই না? কারা কারা মদিনা যেতে চাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নূরের নবীর আগমন, আল্লাহর বন্ধুর আগমন, সকলে বলেন মারহাবা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ভিতরে সাউন্ড একটু বাড়াই দাও। এই তো ঠিক আছে। কই আসছিলে তোমরা? মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মারহাবা। মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জাবেরের জীবনে কত কিছুই দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর আমি জাবের কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক বানাইছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক আমার নবীর বর্ণনা, আমার নবীর প্রচার দুনিয়ায় শুরু করে দিয়েছে। আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন
জগতের মধ্যে একজন নবী পাঠাইলেন যার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? সবাই আমার সাথে বলেন বাবা নাম কি? মূসা কালিমুল্লাহ, যিনাকে আমার আল্লাহ প্রথম আসমানি কিতাবের মধ্যে বড় কিতাবটা দান করলেন তাওরাত। জোরে বলেন নাম কি? তাওরাত কিতাব আমার আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহকে দান করলেন। আর এই মূসা নবীর উম্মতেরা, মূসা নবীর কওমেরা মূসা নবীর কাছে আসার জন্য আল্লাহর নবীকে আমার আল্লাহ একটা কুদরতের মুজিজাযুক্ত লাঠি আমার আল্লাহ দান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই লাঠিটাকে আমার আল্লাহ মূসা নবীকে উপহার দিলেন, যেই লাঠিটার মধ্যে এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল, এমন কুদরত ছিল, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ যদি বলতো লাঠি তুই সাপ হইয়া যা, বলতে দেরি হয়, মূসা নবীর কথায় লাঠিটা সাপ হইয়া যাইতো। আল্লাহর নবী যদি বলতো লাঠি তুই গাছ হইয়া যা, গাছ হইয়া যাইতো। লাঠি তুই মানুষ হইয়া যা, মানুষ হইয়া যাইতো। আমার আল্লাহ মূসা নবীরে মুজিজার একটা লাঠি দান করলেন। ও বন্ধু, ওই মূসা নবীর লাঠিটা প্রতি বৃহস্পতিবার হইলে কিবার প্রতি বৃহস্পতিবার জোহরের সময় যখন হয়, সূর্যটা যখন মধ্যবর্তী আকাশের চলে আসে, আল্লাহ পাক মূসা নবীর উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, যোহর এবং আসর। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ প্রতি বৃহস্পতিবার যখন যোহরের ওয়াক্ত নামাজটা পড়তে দাঁড়াইতেন, এই মুহূর্তে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে ওই লাঠিটা আল্লাহর কুদরতিভাবে গায়েব হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি হয়ে যাইত? গায়েব হয়ে যাইত। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে কি রে ঘটনা কি? লাঠি তো কাছে রাখি, আমার সাথে রাখিয়া নামাজ পড়ি, কিন্তু সালাম ফিরিয়ে দেখে লাঠি আর কাছে থাকে না। আমার প্রতি শুক্রবার ঠিক মাগরিবের সময় যখন সূর্য অস্ত যাবে, এমন সময় মূসা নবী বলেন আমার কাছে এই লাঠিটা আল্লাহর কুদরতে আবার হাজির হয়ে যায়। এইভাবে একদিন 2 দিন না, 18 বছর। কয় বছর? কয় বছর? হ্যাঁ, কথা বলতে হবে। কয় বছর? ও নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো প্রেম কইরাছেন মূসা নবী, তুর পাহাড়ে গেছে চলিও, ওরে খুদার নূরে পাহাড় জলে মূসা নবী জ্বলে না, প্রেম তো বলো নবীর প্রেমিকে আরে দিশেহারা মরণের ভয় করে প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবিও, ও তারে 18 সাল কিরায় খাইল, তবু তো প্রেম ছাড়ে না, প্রেম তো ও নবীর প্রেমিকের দিশেহারা মরণের ভয় প্রেম তো মরে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, ঘটনাটা কি বুঝতে পারলাম না। নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে। তাহলে প্রতি বৃহস্পতিবার জোহরের সময় আমার লাঠিটা কোথায় যায়?
আবার পরের দিন মাগরিবের সময় লাঠিটা নিয়ে আসে, চলে আসে। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে গেলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আমার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ গো, আজকে অন্য কোনো কথা নাই, আল্লাহ আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা কি প্রশ্ন করবা বলো বলো। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ প্রতি বৃহস্পতিবার জোহরের সময় হলে আমার দেওয়া তুমি আল্লাহর দেওয়া আমার লাঠিটা কোথায় জানি চলে যায়, আবার পরের দিন মাগরিবের ওয়াক্ত লাঠিটা চলে আসে, কোথায় যায় একটু আমারে বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি যত প্রশ্ন করো আমি জবাব দেব, তবে হাকিকতের জবাব আমি আল্লাহ তোমারে দেব না। ও মুসা, হাকিকতের জবাব আমি আল্লাহ তোমারে দেব না। ও মুসা, বাকি কথা থাকলে বলো, আল্লাহ অন্য কোনো কথা না, আজকে এটা বলো। আল্লাহ কয় বলা যাবে না। মুসা নবী একটু রাগান্বিত ছিলেন। কি ছিলেন? রাগ বেশি ছিল। আল্লাহ বলবা না? কয় না। তুমি যদি না বলো আগামী দিন নামাজ পড়বো আগামী বৃহস্পতিবারে, আর আমি লাঠির দিকে তাকায়া থাকবো, লাঠি কই যায় আমি মুসা লাঠির থেকে জবাব নিয়ে নেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় রইছে, আর এই দিক দিয়ে লাঠির দিকেও চাই। দেখবেন অনেক মানুষ আছে নামাজের নিয়ত বাইন্দা ডাইনে বামে চাই, আছে নিও টাইসের মধ্যে কি লেখা আছে এগুলা ফরে তা কয় না, আসেনি আসেনি। ইমাম সাহেব একটু কেরাত জোরে করলে গলা খাস দেয়, বুঝাই হুজুর আজকে দেরি করেন না, বিয়ার দাওয়াত আছে। আছে না নাই? এরকম কিছু প্রাইভেট মুসলমান আসেনিও, সবাই কথা কয় না, আছে না নাই? ভাইরা আমার, পয়গম্বর মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে লাঠির দিকেও চায়। যখন লাঠিটা কোরামুড়ি শুরু করে দিছে, অর্থাৎ চইলা যাইব, উদাও হয়ে যাইব, মুসা নবী নামাজ সাইরা দিয়া খপ কইরা লাঠির মধ্যে দইরা ফালাইছে। ওই আমার মরণ কালে আইসো গো নবী কিনারে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে। নবী দেখতে চাই কি চাই না বাবা? তুই হাত উঠে বল, আমরা নবী চাই কি চাই না? আর একটু আল্লাহ ওই আমার মরণ কালে আইসো গো নবী কিনারে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে, আমরা নয়ন বরে দেখব শুধু তো ওমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ঠিক কিনা বলে? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন কোলে। ও রবি তোমায় সারা নাই রে গতি ওই কবরে, ও মায়ার নবী গো, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে, আমি নয়ন বরে দেখব শুধু তো ওমারে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কষ্ট
কষ্ট হচ্ছে বাবা? চলবি না আর কিছুক্ষণ? না অসুবিধা আছে? খারাপ লাগে? মুসা কালিমুল্লাহ যখন লাঠিটার মধ্যে দইরা ফালাইছে, আল্লাহর কুদরতে লাঠির জবান খুইলা গেছে। আজকে আমার অনেক ভাইরা আছে আল্লাহর ওলি মানে না, আছে না নাই? ওলিদেরকে নিয়ে বহু রকমের সমালোচনা করে, আছে না নাই? কত রকমের টিটকারি মারে। কেন ওলি আল্লাহর দরবারে যাও, মইরা গেছে, পইচা গেছে, কইলা গেছে, কয়নি নাউজুবিল্লাহ কম। ও বন্ধু চিল্লা না, বলেন তো লাঠি দামি না মানুষ দামি? ও তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা, তারে মাটিয়ে খায় না, জমেও সই না নবীর প্রেমিক যেই জনা। ওরে হাদিসের বর্ণনায় ওলিগণ মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে হাদিসের বর্ণনা বাগদাদি মরে না, কানার দল কোরআন হাদিস পড়ে না। ওরে কামিল পীর যাই জনে মরণ নাই এই সংসারে, কামিল পীর যাই জনে মরণ নাই এই সংসারে। দেখো না হাদিস কোরআন খুলিয়া, তারে মাটিয়ে খায় না, জমে সইনা নবীর প্রেমিক যেই জনা। বলেন তারে মাটিয়ে খায় না, জমে সইনা নবীর প্রেমিক যেই। লাঠির জবান দিলেন কে? আরো জোরে, জোরসে বলো। লাঠি ডাক দিয়া কয় পয়গম্বর মুসা আমারে ছেড়ে দি, ও মুসা আমারে ছেড়ে দি, আমারে যাইতে দি। মুসা নবী বলে না না, আজকে তোরে ছাড়বো না। কই কেন? আজকে 18 বছর আমার সঙ্গে তুই লুকাচুরি খেলস, প্রতি বৃহস্পতিবার হইলে তোরা হারায়া ফেলি, মাইকিন সারা নিকুজ সংবাদ দেওয়া সারা শুক্রবার আবার চলে আসস। আল্লাহু আকবার। এ লাঠি কই যাও? আজকে যদি না বলো আমি মুসা তোমারে ছাড়বো না। চিল্লে কোন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। এলাটি কই যাও, কই যাও? আমার সাইরা তো তুমি ধ্বংস হইয়া যাইবা। আল্লাহ বলে নাই হাকিকত তুমি কেন ধরলা? কয় আল্লাহ জানে আমি মুসা নবীর রাগ বেশি, আমি আজরাইল রে থাপ্পড় দিয়া চোখ বাহির কইরা ফেলাইছি। মারহাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত লাঠিরে দইরা রাখেন, লাঠিকে ছাড়ে না। লাঠি কোথায় যাচ্ছে? আমার বল, আমার বইলাদের লাঠি, আমার মনের দুঃখ আর সইতে পারি না। ওরে বেতাই হৃদয় গড়ায় আমার, আরে ব্যথায় হৃদয় ভরা, এমন কিছু ব্যথায় আছে, এমন কিছু ব্যথায় আছে, ব্যথা যায় না প্রকাশ করায় আমার, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ওই আমি ব্যথা নিয়ে যাব মারা, আমি ব্যথা নিয়ে যাব মারা, ব্যথায় হৃদয় গড়ায় আমার, ব্যথায় হৃদয় ভরা। ঠিক না বেঠি? মুসা নবীকে আমার ব্যথায় অন্তর ভরে গেছে, বল কোথায় যাস? এবার লাঠি ডাক দিয়া কয় মুসা, প্রতি বৃহস্পতিবার হইলে আমি খানায় কাবার পাশে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইখানে 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 আমার নবীর জন্ম হবে না, আগমন হবে। কি হবে? এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী আসবে, আগমন হবে। ওই যে যা আমার নবী আসলো, এইটা থেকেই মাসিউন নবী। ঠিক কিনা বলা? বন্ধু লাঠি ডাক দিয়া কয় রে মুসা,
যেইখানে আমার নবী আসবে আসবে আসবে, জন্ম হবে না, নবীর জন্ম হবে না। নবীর মিলাদ হয়েছে তখন যখন আমার আল্লাহ কোনো কিছুই বানায় নাই, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার নবীর মিলাদ হয়েছে, আমার নবীর আগমন হয়েছে। আমরা মিলাদুন নবী করি, আমার নবীর আগমন। এই মিলাদুন নবী দ্বারা জন্ম বলা যাবে না, জন্ম বললে ইমানদারের ইমান পরিপূর্ণ আসবে না। এই মিলাদুন নবী অর্থ হলো আমার নবী আগমন করেছি। এই জন্য আমার বন্ধুরা, হুজুর কাউকাব মুর্শিদ কেবলা মিলাদুন নবীও মানে মাজিউন নবীও মানে, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী মানতে হবে। ও বন্ধুরি, এটা কোন মিলাদ? আমার নবী আসবে, কারণ আমার নবীর জন্ম হয়ে গেছে। মুসা নবী না, আদম নবী না, সমস্ত সৃষ্টির আগে আমার আল্লাহ আমার আপনার নবীকে বানায়া রাখছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওই লাঠি ডাক দিয়ে বলে, রে মুসা, প্রতি বৃহস্পতিবার হইলি আমি মুসা, আমি লাঠি চলে যাই মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে আমার নবীর আগমন হবে, যেখানে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনবেন, আমি ওই জায়গার মধ্যে চলে যাই। এই জন্য আলা হযরত বাগদাদী মুর্শিদ কেবলা বলতেন, নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, ঠিক কিনা বলা? এ মুসা, আমি লাঠি ওই জায়গায় চলে যাই, ওইখানে যাইয়া যেইখানে আমার নবী মা আমেনার ঘরে, বাবা আব্দুল্লাহর ঘরে, যেই ঘরে আসবে, আমি লাঠি ওই ঘরের চতুর্দিকে ঘুইরা ঘুইরা আমার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এই জন্য বন্ধুরে আমার খেয়াল করবেন, আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। ঈসা নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইউনূস নবীর কালেমা ছিল, ইউনূস নবীর উম্মতি ইউনূস নবীর কালেমা ছিল। আর আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর আদম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে। ও মুর্শিদ, একই আমার ভাঙ্গা ঘর, তার উপরে লড়ে চর, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। আমার মন মজাইয়া রে, আরে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। মুসা নবীর লাড়ি ডাক দিয়া কয়, নবী গো, প্রতি বৃহস্পতিবার হইলে আমি লাঠি মা আমেনার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে আমি দুরূদ শরীফ পড়ি। আর যখন পরের দিন শুক্রবার হয়, আমি লাঠি আর মক্কা শরীফে থাকি না, আমি লাঠি চইলা যাই মদিনা শরীফে। মুসা, যেই জায়গার মধ্যে গু আমার নবীর রওজা মুবারক হবে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার নবীর রওজা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটা আমার নবী বলেন রিয়াজুল জান্নাহ। এ মুসা, যেই জায়গার মধ্যে আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন যেইখানে আরাম নিবে, যেইখানে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে, আমি লাঠি ওই
শুক্রবারে ফজরের পর থেকে আসর পর্যন্ত ওই জমিনে ঘুইরা ঘুইরা আমি লাঠি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। এই জন্য আমার ভাইয়েরা, আজকে এমন নবীর আগমনের মাহফিল, যেই নবীরে গাছে ছিল, মাছে ছিল, বংলার জংলার হরিণে ছিল, কিন্তু দেড়টাইকা মোল্লা আমার নবীর চিনে না। কথা কোন ঠিক কিনা? আমার নবীর শান শুনলে গায়ের মধ্যে আগুন জ্বলে। আরে যুবক, আমার নবীর আগমনে তুমি খুশি হইতে পারলা না, কিন্তু কিতাব প্রমাণ করে যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলো, ওই দিন এক মোহনার মাছ যায় আরেক মোহনারে খবর দেয়, এক নদীর মাছ আরেক নদীরে খবর দেয়, হাঙ্গর মাছ তিমি মাছরে খবর দেয়, বড় মাছ ছোট মাছের কাছে খবর দেয়, হরিণ শিয়ালের হরিণ বাঘের কাছে খবর দেয়, বাঘ হরিণের কাছে এসে খবর দেয়, শুনছুনি রহমাতুল্লিল আলামিন আগমন করেছে। আল্লাহু আকবার। পবিত্র ঈদ মিলাদুন নবী মাওলানা কুদ্দুস রহমান আল কাদরি সাহেব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমন খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সেই নূরেতে শিক্ষিত হয়ে হাওয়া মারিয়াম এসেছে। মারহাবা বলেন না। আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ পাক দুনিয়ার কোনো দাত্রী মা দাইমা কোনো ডাক্তার রাখে নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী যখন আগমন করেছে, আম্মা জান হযরতে আমেনা আমার নবীজির মা জননী বলতেছেন, সময়টা ছিল শুবে সাদিকের সময়। কোন সময়? না দিন না রাত্র, এমন সময় মা আমেনা বললেন, আমি রাত্র যখন গভীর হয়ে গেল, আমি একা ছিলাম, আমার ঘরে কোনো মহিলা ছিল না, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমি একা একা ঘরে অবস্থান করি। হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখি অনেক লম্বা চোরা একজন মানুষ, দাড়িগুলি একেবারে সাদা, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো, আমার ঘরে ঢুকা মাত্র ঘরটা আলোকিত হয়ে গেছে। চিল্লে এখন আল্লাহু আকবার। মা আমেনা বললেন, আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি একজন মানুষ, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর, দাড়িগুলি খুব লম্বা লম্বা। আমি আমেনার ঘরের মধ্যে যখন আগমন করল, আমি আমেনার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আমেনা। আমি বললাম, কে আপনি বাবা? এত রাতে আমার ঘরে কেন আসলেন? আপনি জানেন না আমি একজন স্বামীহারা বিধবা মহিলা, আমার স্বামী নাই। এত রাতের বেলা আপনি কেন আমার ঘরের মধ্যে আসলেন? বাবা আদম আলাইহিস সালাম ডেকে বলে, মা তুমি কোনো ভয় করো না, মানুষ জানলে আমাকে কলঙ্কের প্রলেপ দিবে, আমাকে কলঙ্ক লাগাইয়ে দিবে, আপনি কেন আমার ঘরে?
দেখে বলে, মা আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি জান্নাত থেকে আসছি, আমার নাম হইল আদম শফিউল্লাহ। বাবা আপনি আমার ঘরে কেন আসলেন? কই মা আপনাকে একটা খুশির সংবাদ দিতে আসলাম, একটা সুসংবাদ দিতে আসলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই রহমাতুল লিল আলামিন আপনার রেহেম থেকে দুনিয়ার জমিনে কদম মোবারক রাখবে। আপনার উদর থেকে দয়াল নবী তাশরিফ আনবেন। জান্নাতের মধ্যে আজকে আনন্দ বইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর যত ফেরেশতা আছে কোনো ফেরেশতাকে জীবনে ছুটি দেয় না, ফেরেশতাদের কোনো ছুটি নাই। শুধু একমাত্র একদিন ফেরেশতারা ছুটি পাইছে, যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, হাফেজ কারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আলাদারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মতুমতি গাছের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হযরতুল আলম মুফতি আব্দুল কুদ্দুস আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আজকে সুন্নিয়তের রত্নগুলি আপনাদের মাঝিগাছার জমিনে আসতেছে, মারহাবা বলেন না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই আমার নবীরে যেমন আকাশ চিনল, বাতাস চিনল, জংলার হরিণ চিনল, কিন্তু নবীর উম্মত হইয়া নবীরে চিনে নাই, ঠিক কিনা বলেন? এই যে আর 2 দিন 3 দিন পরে একটা গজবের রাত্র আসবো, ঠিক কিনা বলেন? যেটার নাম হলো 31st নাইট। কত যুবক রাস্তার মধ্যে খাইয়া খাম্বারে ঠেলা দিব, বেহালাইলরে সোজা করবো, সোজাটারে বেহা করবো, ড্রেনরে পরিষ্কার করবো। কি তো মাঝে মধ্যে দেখি খাম্বারে ধরে ঠেলে, আব্বা কেমন আছেন, ওই যে খাইয়া বাতাল হয়ে গেছে। অর্থাৎ এই 31st নামে মুসলমানের সন্তান বেহায়াপনা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, রাস্তার মধ্যে চুনা দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখে। কিন্তু আজকে দেখেন, যেই নবী না হলে আসমান হতো না, জমিন হতো না, যেই নবী না হলে চন্দ্র সূর্য হতো না, যেই নবী না হলে দিন রাত্র হতো না। আজকে সেই নবীর আগমনে আমার অনেক যুবকেরা আনন্দ হতে পারে না, তাদের নসিব খারাপ, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে আজকে, অনেক যুবক আছে এমন আইডলদের ওয়াজ শুনে যারা আমার নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে, ঠিক কিনা বলে? নবীর আগমনের বিরোধিতা যারা করে, তাদের ওয়াজ শুনে শুনে কলিজা ঠান্ডা করে। আরে বাবা, কলিজা ঠান্ডা করছো না, কলিজার মধ্যে আগুন লাগাই দিছো, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পেয়েছে, নিয়ামত পেয়েছে, রহমত পেয়েছে, তারা যেন আনন্দ করে। তাহলে বলেন আমার যুবক ভাইরা, আজকে অনেক যুবক দেখা যায়, আমাদের আনন্দ কি 31st নাইট না নবীর আগমনে? হ্যাঁ জোরে বলুন, নবীর আগমনে না, না 31st নাইটে। কিন্তু দেখবেন রাস্তায় রাস্তায় কত গান বাজনা, ডেকসেট ব্যাকসেট, কত কিছু হবে। গত 3 দিন আগেও 4 দিন আগে এই পালপাড়া ব্রিজের কাছে এক মোটর সাইকেলের 3টা যুবক সাথে সাথে নিহত হয়ে গেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। ইন্না লিল্লাহি, সাথে সাথে 3 জন। বিয়ে থেকে আসার পথে ভিডিও ম্যানরে বাড়িতে দিয়ে আসতে যাইছিল, এমন স্পিরিট ছিল 120, এমনভাবে মারছে, রাস্তা ছাড়া নিয়ে খাম্বার লগে লাগাই দিছে। সাথে সাথে 3 জন। কয়জন? এই কথা বলেন, কয়জন? শেষ হয়ে গেছে। যুবক, আজকে যদি মাহফিল থেকে বাড়িতে যাইতা তাহলে তুমি শহীদি দরজা পাইতা, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি 31শে ডিসেম্বর পালন করো, আজকে তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান করো, কিন্তু আমার নবীর আগমনে মাহফিলে আসতে চাও না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, যদি শুধু মাঝিগাছার মানুষগুলি আজকের এই মাঝিগাছার মানুষগুলো যদি মাহফিলে আসতো, এই ছোট্ট প্যান্ডেলে, অন্য গ্রামের কথা বাদ দিলাম, এই মাঝিগাছা এটা এত বড় একটি গ্রাম, এই গ্রামের যদি 3 ভাগের 1 ভাগ মানুষও আসতো, এরকম 10টা প্যান্ডেল লাগতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে, মাহফিলে মানুষ থাকে না। কিন্তু দেখেন, দুনিয়ার আনন্দ আয়োজনে মানুষের অভাব থাকে না, কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বললেন, আদম শফিউল্লাহ আমাকে সান্ত্বনা দিলেন, আমি একটু ভয় পেয়েছিলাম, উনি আমার বুকের মধ্যে এভাবে একটু ডলা দিলেন, মারে তুই চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে রহমাতুল লিল আলামিনের আগমন হবে।
মা আমেনা বলেন, যেই মাত্র আমি স্বপ্নটা দেখলাম, দেখার পরে আমার ঘুম ভেঙে গেল, আমি আর ঘুমাইতে পারলাম না। অল্প কিছুক্ষণ পরে দেখি আমি আমেনার ঘরে 4 জন মহিলা হাজির হয়ে গেছি। জীবনেও তাদেরকে দেখি নাই, কখনো তাদের সঙ্গে কথা বলি নাই, কোনো অনুষ্ঠানেও তাদের সঙ্গে দেখা হয় নাই। আমি আমেনা বললাম, কে আপনারা? হঠাৎ করে আমি আমেনার ঘরে আপনারা আগমন করলেন, কে? প্রথম জনে পরিচয় দিল, মা আমারে চিনতে পারো নাই, আমি পৃথিবীর প্রথম মহিলা, সমস্ত মানব জাতির মা, আমার নাম হইল বিবি হাওয়া। দ্বিতীয় জন পরিচয় দিল আমেনা, আমেনা রে আমারে বুঝে চিনতে পারো নাই? কয় না, আপনাকে জীবনে দেখি নাই। আমি অন্য কেউ না, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরত ইসমাইলের আম্মা, আমার নাম হইল হাজেরা। কয়জন? কয়জন? আর বাকি আছে কয়জন? আর 2 জন। বলে, মা 3 নম্বর ব্যক্তি, আপনার পরিচয় কি? কয়, মা আমার চিনো নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ জীবনে আমার স্পর্শ করে নাই। আল্লাহর কুদরতে আমি মারিয়ামের ঘরে পয়গম্বর ঈসা রূহুল্লাহর আগমন হয়েছে। কোন পুরুষের সঙ্গে আমার মিলন হয় নাই, সহবাস হয় নাই, জীবনে বিয়ে হয় নাই। আল্লাহ পাকের কুদরতে আমার ঘরে একজন নবী আসলেন, যার নাম হইল ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলা যায় কি মারহাবা। মা আমার নাম হইল মারিয়াম, আমি আসলাম, আল্লাহ জান্নাত থেকে পাঠাইলেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর বন্ধুর আগমন হবে। 4র্থ নম্বর মহিলা, মাথাটা নিচের দিকে দিয়া বিনে বিনে কান্দে। মা আমেনা বলে, কে আপনি? আপনি কাঁদতেছেন কেন? আপনার পরিচয় দেন। কয়, মা আমি কাঁদতেছি, আমি কি পরিচয় আপনার কাছে দিব? কেউ পরিচয় দিলেন নবীর বিবি, কেউ পরিচয় দিলেন নবীর মা। আমি কি পরিচয় দিব? আমি কোনো পরিচয় দেওয়ার মতো যোগ্যতা নাই। কয়, তারপরেও বলেন আপনার নাম কি? আমার নাম হইল বিবি আসিয়া। আপনার সন্তান, কোন স্বামী আছে কিনা? কয়, না না না, আমার কোনো স্বামীও নাই, আমার কোনো সন্তানও নবী নাই। রে আমেনা, আমার পরিচয় হইল আমি বিবি আসিয়া, তবে আমার স্বামী ছিল বড় ফেরাউন, আমি জীবনে তারে মানি নাই। আমি আমার ওই স্বামী ফেরাউনের ঘরে ছিলাম, কিন্তু আমি আমার এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আল্লাহর ইবাদত করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করেছি, আমার স্বামীকে আমি মানি নাই। আমার নাম হইল বিবি আসিয়া। 4 জন মহিলা আমার মা আমেনার ঘরে যখন আসলেন গো, অল্প কিছুক্ষণের মধ্যে আমার নবী আগমন করবে, সবে সাদিকা রক্ত হয়ে গেল। দুনিয়ার সন্তানগুলি মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসে। বর্তমান আধুনিকতার যুগে, সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে ডাক্তার রিসার্চ করে দেখলেন, শুধু লজ্জাস্থান দিয়ে সন্তান পুরুষ অর্থাৎ বাচ্চা আসে না, মায়ের পেট কেটেও বাচ্চা বের করা যায়। ঠিক কিনা বলা? যেটাকে আমার আপনার ভাষায় সিজার বলা হয়। মা আমেনা বললেন, আমার সন্তান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার লজ্জাস্থান দিয়ে আসে নাই। মা বন্ধুর যখন সন্তান হয়, পানি নির্গত হয়, রক্ত বের হয়। মা আমেনা বললেন, আমার পানি আসে নাই, রক্ত বের হয় নাই, মাসিক বন্ধ হয় নাই, আমি কখনো অস্বস্তি বোধ করি নাই, আমি কখনো বমি বমি ভাব আমার আসে নাই। যখন আমার নবী আসবে গো, মা আমেনা বললেন, আমার নবী থেকে একটু দূরে আল্লাহর কুদরতে নিজে নিজে আমার পেটটা এইভাবে ফাঁক হয়ে গেছে। আল্লাহর নবীজি এমনি এমনি আসে নাই। মা আমেনা বললেন, আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন, নবীজির চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো ছিল। মারহাবা বলেন না? আরো জোরে বলেন না মারহাবা।
নবীজির চোখ মোবারকের মধ্যে সুরমা লাগানো ছিল, জান্নাতি পোশাক পরা ছিল, খতনা করা অবস্থায় ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কোনো রক্ত না, কোনো পুজ না, কোনো পানি না, জান্নাতি পোশাক পরা অবস্থায় মা আমেনার ঘর থেকে 4 জন মহিলা আমার নবীকে রিসিভ করেছে। মা আমেনা বলে সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আল্লাহু আকবার বলেন না, মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলে সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর। আল্লাহ নবীর আম্মা জান বলি 4 জন মহিলা জান্নাতি রুমাল মুবারক দিয়া আমার নবীকে রিসিভ করলেন। নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে কদম মুবারক রাখলেন, মা আমেনা বললেন আমি দেখেছি সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গিয়েছে। নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। দুনিয়ার সন্তান মায়ের পেট থেকে আসলে ওয়া ওয়া করে চিৎকার দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আম্মা জান বলে আমি দেখলাম আমার নবী ওয়া ওয়া করে নাই। নবী আমার সিজদায় পড়ে গেলেন, গুনগুন গুনগুন করে কি জানি বলতে আছে। মা আমেনা বললেন আমি কানটা লাগায়া দেখি আমার নবী বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। তাকবীর দেন, তাকবীর দেন।